নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ক্ষীরের পাটিসাপটা রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। দুর্দান্ত সুস্বাদু এবং খুব সহজ পদ্ধতিতে। প্রথমে দেখুন 1 লিটার দুধ আমি ভালোভাবে জাল করে শুকিয়ে নিচ্ছি। 1 লিটার থেকে একদম শুকিয়ে যাবে। এই যে দেখুন অনেকটা শুকিয়ে এসছে। এই দুধের সরগুলি ভালোভাবে এরকমভাবে মিশিয়ে দিতে হবে। 10 মিনিট খুব ভালোভাবে জাল করার পর দিয়ে দিচ্ছি 4টি এলাচ পাউডার করে। আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারেন। এলাচের পাউডারটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে। আরও 10 মিনিট এরকমভাবে এটি জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চালের পাউডার, চালের গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম আগে। 2 চামচ দুধের মধ্যে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তো খিরসাটা খুব সুন্দর হবে, একটু ঘনত্ব বেশি ভালো হবে। আরও 10 মিনিট এরকমভাবে জাল হওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ বাটি নলেন গুড়। এটি ঘরে বানানো নলেন গুড় হাফ বাটি দিয়ে এরকমভাবে অনবরত নাড়তে হবে। নাহলে যে 1 চামচ যে চালের পাউডার দিয়েছি, চালের গুঁড়ো, এটি অনবরত এর জন্য নাড়তে হবে, নিচে লেগে যেতে পারে। দেখুন 20 মিনিট লাগলো এই খিরসা বানাতে। 20 মিনিটে খিরসা আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। আর একটু বাকি আছে। খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে আর এবং কালারও দেখুন কত সুন্দর হয়েছে। হয়ে গেছে, খিরসা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে দেখুন যত ঠান্ডা হবে এটি আরো শুকাবে। এবার গ্যাসটি অফ করে দিয়েছি। দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার একটি বাসনে তুলে নেব। এরকম কনসিস্টেন্সি থাকলে দেখুন একদম পারফেক্ট খিরসা তৈরি। এবার নিয়ে নিচ্ছি ভর্তি 1 বাটি চালের গুঁড়ো। এটি হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়া। তারপর নিয়ে নিচ্ছি হাফ বাটি আমল দুধ পাউডার। তারপর হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি, এই যে ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। প্রথমে মিক্স করার পর দিয়ে দেব 2 কাপ জল। আমি জলটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি মেপে নিয়েছি 2 কাপ জল। দুই কাপ জল দিয়ে ভালোভাবে এটি একটি ব্যাটার তৈরি করে নেব। ফেটাবো খুব ভালোভাবে। দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে। এইরকম ভাবে পাতলা, এইরকম খুব বেশি পাতলা নয়। এবার দিয়ে দিচ্ছি 1 ড্রপ তেল, 1 ড্রপ। এবার তেলটি ভালোভাবে এরকমভাবে কড়ার মধ্যে মেখে নিচ্ছি এই কাঠের চামচ দিয়ে। এবার দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটি, চালের আর আমল দুধের আর ময়দা এইরকমভাবে দিয়ে কড়াইটা এরকম নাড়লে
খুব সুন্দর একটি গোল সাইজ হয়। এবার দিয়ে দিচ্ছি খিরসা। আমার কাঠের চামচটা ঠিক সুবিধার নয়, এর জন্য আমি হাত দিয়েই এরকম ভাবে পাল্টে দিচ্ছি। কাঠের চামচটা দিলে ভেঙে যেতে পারে। আপনাদের যদি ভালো চামচ থাকে তো এটি দিয়ে এরকম ভাবে পাল্টে দেবেন। হাত দিয়ে বানাতে যাবেন না, প্রচন্ড গরম। তৈরি হয়ে গেছে ক্ষীরের পাটিসাপটা। দেখুন দুর্দান্ত সুন্দর হয়েছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি খুবই উপকৃত হব, আরও ভিডিও বানানোর আগ্রহ পাবো। আরও আমার ভিডিওর রিচ একদম ডাউন হয়ে গেছে, আপনারা অনুগ্রহ করে স্কিপ করবেন না। সবগুলো পিঠা এইরকম ভাবে আমি তৈরি করে নিয়েছি। ক্ষীরের পাটিসাপটা অসাধারণ। আর এই চালের গুঁড়োটা আমি ঘরে বানিয়েছি, গোবিন্দভোগ চালের গুঁড়া, এর জন্য আরো বেশি সুন্দর গন্ধ হচ্ছে। আপনারা চাইলে যে কোনো নর্মাল চাল দিয়ে, আতপ চাল দিয়ে বানাতে পারেন। আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, এর জন্য কালারটাও দেখুন দারুণ হয়েছে, একদম সাদা ধপধপে। আর সেন্টও বেরোচ্ছে খুব সুন্দর। এইরকম ভাবে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে দেখবেন, অসাধারণ। আর যদি সম্ভব হয় তো গোবিন্দভোগ চালটা ব্যবহার করবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ময়দার কোয়ান্টিটি একদমই কম দিয়েছি আমি। চালের গুঁড়োর কোয়ান্টিটিটা অল্প একটু বেশি, মানে বাটি ভর্তি, এক বাটি চালের গুঁড়ো, আধা বাটি ময়দা আর আধা বাটি পাউডার দুধ। এটি হচ্ছে আমুলের পাউডার দুধ। তো আপনাদের কেমন লেগেছে রেসিপিটি আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সংক্রান্তিতে এইরকম ভাবে পাটিসাপটা বানাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে।